আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বাদ। আমরা দাঁড়িয়ে আছি হেরা গুহার সামনে আর কি, অনেক দূরে এখান থেকে হেরা গুহা একটু দূরে, এবং এটার উচ্চতা প্রায় 700 ফিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন তার নিকট নির্জনতা একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে খাবার নিয়ে এসে এই পাহাড়ে তিনি নির্জনে অবস্থান করতেন। এভাবে অবস্থান করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন বললেন, ইকরা, পড়ুন। এইভাবে 3 বার বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একইভাবে জবাবটা দিচ্ছিলেন। তো জিবরিল আমিন তাকে জড়ায় ধরে একটা চাপ দিলেন, কঠিন একটা চাপ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সেই গুহা, এই সেই হীরা গুহা, যে গুহায় ওহী নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেটা আমাদের জীবন বিধান, যেটা আমাদের সংবিধান, যেটা আমাদের মানে কি বলবো, আমাদের পুরা জীবনকে যে আলোকে, যে নূরের আলোকে পরিচালিত হয়, সেই নূরটা এখানে নাজিল হয়েছে। এই জন্য এই পাহাড়কে কিন্তু জাবালে নূরও বলা হয়। এটা হেরা গুহা প্লাস জাবালে নূর। এখানেই কোরআনের নাজিলের সূত্রপাত। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখান থেকে বাড়িতে ফিরে যাচ্ছিলেন, তিনি তার জীবন নাশের একটা ভয় করছিলেন। বাড়ি থেকে স্ত্রীকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। এরপর স্ত্রী তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এবং স্ত্রী তাকে অভয় বানিয়ে দিলেন যে আল্লাহে, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণ আপনি মানুষের উপকার করেন, আপনি মানুষকে সঠিক পথ দেখান, আপনি মানুষের পাশে দাঁড়ান, আপনি যারা অসহায় দুর্দশাগ্রস্ত এদের মানে সহযোগিতা করেন, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। আর যে মানুষটি এগুলো করতে পারে, আল্লাহ তাকে ধ্বংস করতে পারেন না। এরপরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে গেলেন। তখন ওয়ারাকা বিন নওফাল ঘটনা শুনলেন যে ভাতিজা বলো ঘটনা কি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা খুলে বললেন। তখন ওয়ারাকা বিন নওফাল বললেন, হাযান নামুস আল্লাযী নাযালা আলা মূসা, এটা তো সেই নামুস, যে নামুসকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর অবতরণ করেছিলেন, অর্থাৎ জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ওহী নাজিলের যে প্রথম জায়গা, প্রথম স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেটা হলো এই হেরা গুহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওহীর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করুন। আমরা যাতে করে সেই ওহীর আলোকে, যে ওহীর সূত্রপাত হয়েছে এখানে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যারা এই আলোকিত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এই নয়ন ভাইয়ের মাধ্যমে আমরা যারা এখানে উমরা করতে আসছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি এই নূরের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করো। আল্লাহ তুমি এই নূরের আলোকে আমাদের জীবনকে তুমি আলোকিত করো। আল্লাহ তুমি এই নূরের আলোকে শুধু আমাদের নয়, বাংলাদেশের গোটা পৃথিবীর সকল মুমিন নর নারী সকলকে তুমি এই নূরের আলোকে তাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করো। আমার কাছে, আল্লাহর কাছে, তোমার কাছে আমরা এটাই চাই, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করো। আল্লাহ তুমি আমাদের উপর ইমানের উপর অবিচল রাখো। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর, এই নূরের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।